ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যায় যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে ধায় যেন চিত্ত মম যখন যেথা থাকে সারা যেন দেশে তব ডাকে চিত্ত মম যখন যেথা থাকে সারা যেন দেশে তব ডাকে যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে বাহিরে ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি অন্তর মোর গোপনে যায় ভরে প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে বাহিরে ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি অন্তর মোর গোপনে যায় ভরে প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে হে বন্ধু মোর হে অন্তর তর এ জীবনে যা কিছু সুন্দর ও হে বন্ধু মোর হে অন্তর তর এ জীবনে যা কিছু সুন্দর সকলি আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে ধায় যেন মোর সকল ভালোবাসা
পানে, তোমার পানে যায় যেন মন সকল গভীর আশা। প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে গায় যেন মোর সকল ভালোবাসা। প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। নমস্কার। আজ 25শে বৈশাখ, রবি ঠাকুরের পূর্ণ জন্মতিথিতে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের পক্ষ থেকে সকলকে জানাই সাদর অভ্যর্থনা। বিগত 1 বছরেরও বেশি সময় ধরে আমরা যে অতিমারির ভয়াবহতা প্রত্যক্ষ করছি, তা একদিকে যেমন সমগ্র বিশ্বকে এক ঘোরতর সংকটের মুখে এনে দাঁড় করিয়েছে, তেমনি প্রিয়জন বিয়োগের দুঃখ শোক আজ আমাদের সভ্যতাকে, আমাদের অস্তিত্বকেও বিপন্ন করে তুলেছে। এমতাবস্থায় কোনো অনুষ্ঠান উৎসবই হয়তো ফিরিয়ে আনতে পারেনি আমাদের মুখের মিলিয়ে যাওয়া হাসি। কিন্তু তবুও যখন মনে পড়ে যায় আজকের দিনটির কথা, অন্তর থেকে ভেসে আসা কণ্ঠে শুনতে পাই চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া হৃদয়কে ক্ষণিকের জন্য হলেও শান্তি দেওয়ার গান। কানে বেজে ওঠে সব বাধা অতিক্রম করে সম্মুখপানে অগ্রসর হওয়ার বাণী। আর আজ শত কঠিন পরিস্থিতিতেও তাই আমরা পুনরায় একত্রিত হতে পেরেছি শুধুমাত্র সেই প্রবাদপ্রতিম বরেণ্য মানুষটির জন্য, যার কলম আমাদের প্রতি মুহূর্তে নিরন্তর জুগিয়ে চলে অনুপ্রেরণা ও সাহস। এবং সেই মহান ব্যক্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সারস্বত চর্চাচক্রের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কবি প্রণাম। 2018 সালে প্রতিষ্ঠিত সারস্বত চর্চাচক্রের মূল উদ্দেশ্য ছিল প্রতিদিনের পঠন পাঠনের বাইরে ছাত্রী ও শিক্ষকদের মধ্যে শিক্ষা সংক্রান্ত তথা সাংস্কৃতিক চর্চার মেলবন্ধন ঘটানো। সেই মর্মেই কবির গান কবিতা পাঠের মধ্যে দিয়ে এবং বিভিন্ন লেখনের প্রাসঙ্গিকতা অনুধাবনের মধ্যে দিয়ে আজ এই অনুষ্ঠানটিকে এক সামগ্রিক রূপদানের চেষ্টা করা হয়েছে। কবি প্রণামের এই অনুষ্ঠানে তাই কৃতজ্ঞতা জানাই আমাদের মহাবিদ্যালয়ের মাননীয়া অধ্যক্ষ মহাশয়া, সকল শিক্ষক ও শিক্ষাকর্মীবৃন্দ এবং ছাত্রীদের। ধন্যবাদ।
সেথায় তরু তৃণ যত মাটির বাঁশি হতে ওঠে গানের মতো, সেথায় তরু তৃণ যত মাটির বাঁশি হতে ওঠে গানের মতো, আলোক সেথা দেয় গো আনি আকাশে আনন্দবাণী, হৃদয় মাঝে বেড়াই ঘুরে গানের সুরে। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। যেমনি নয়ন মেলে যেন মাতার স্তন্য সুধা, হেন নবীন জীবন দেয় গো পুরে গানের সুরে। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে, অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর, তোমায় আমায় মিলন হলে সকলই যায় খুলে, বিশ্বসাগর ঢেউ খেলায় উঠে তখন দুলে। তোমার আলোয় নাই তো ছায়া, আমার মাঝে পায় সে কায়া, হয় সে আমার অশ্রু জলে সুন্দর বিধুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। 1317 সালের 27শে আষাঢ় কবিগুরুর এই অবদান সীমায় প্রকাশ আজও আমাদের মুগ্ধ করে, নতুন করে ভাবিয়ে তোলে। আজ এই অতিমারিতে আমরা কবির ভাষাতেই বলি, দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়েছে দ্বারে, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে। সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো, আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায় অভিমান, মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্যে সবার সমান। সত্যি আজ মৃত্যুদূত দাঁড়িয়ে আছে, মনে হয় কবির কবিতাই যেন ভরসা। মনের অঙ্গনে মনের আকাশে যে কালিমা যে মেঘ জমেছে, সেখানে যেন একটু আশার আলো পাই কবির কবিতায়। আজকে কবির জন্মদিনে কবিকে আবার স্মরণ করি, তবু বলি ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে আছিস কেন পড়ে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গোপনে, নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে। সত্যি দেবতা ঘরে নাই। এখন কবির ভাষাতেই ডাক দিই সকলকে, সবাই মিলে এগিয়ে আসি আমাদের এই সমাজ, আমাদের এই মনুষ্য সভ্যতা রক্ষা করার কাজে ব্রতী হতে। আমরাই পারি আমাদের রক্ষা করতে, না হলে যে ধ্বংস অনিবার্য। কবিকে স্মরণ করে তারই ভাষায় তারই আবেগ ছড়িয়ে দিতে আমার এই নিবেদন।
হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের অধ্যক্ষা হিসেবে আমি ডক্টর সোমা ঘোষ সকলকে আহ্বান জানাই আরও মুক্তির সন্ধান করবার জন্য, যাতে সমস্ত কর্মযোগে একসঙ্গে ঘাম ঝরিয়ে আমরা এই সংকট থেকে উদ্ধার হতে পারি। আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করি এবং যারা অংশগ্রহণকারী, যারা শ্রোতা, সকলের নিরোগ সুস্থ জীবন কামনা করি। আমি কি বলে আমার হৃদয় প্রাণ আমি কি বলে করিব নিবেদন, চিত্তে আসে দয়া করে নিজে রবীন্দ্র জন্মোৎসব। বৈশ্বিক এই মহামারীর তাগিদে আমরা সব ক্লান্ত শ্রান্ত। এই সংক্রমিত পৃথিবীতে আমরা হয়তো ভেবেছি যে এই রবীন্দ্র উৎসব হয়তো ফিকে হয়ে যাবে, কিন্তু না, আমরা তো রবীন্দ্রনাথের গান দিয়েই রবীন্দ্রনাথকে উপহার দেব। সম্পদে বিপদে আপদে সর্বত্র তো রবীন্দ্রনাথ আমাদের পরিচালিত করেছেন, আমাদের পথ নির্দেশিকা দিয়েছেন। তিনি বলেছেন, ছাড়ো রে শঙ্কা জাগো ভীরু অলস আনন্দে জাগাও অন্তরঙ্গে। আবার তিনি বলেছেন, ভয় না পেতে দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, করব না, আমি ভয় করব না, করব না। আবার এই বিপদ থেকে উত্তরণে তিনি আনন্দের পথ খুঁজেছেন এবং তাকে তো আমরা সর্বত্র পাই। আকাশে জোরে শুনিল ওই বাজে তোমারে নাম, সকল তারার মাঝে ওই বাজে। সারা বিশ্বের এই বিপদের মধ্যে তো রবীন্দ্রনাথকে খুঁজে পেয়েছে। ভুবন জোড়া আসন খানি, হৃদয় মাঝে আমার, হৃদয় মাঝে বিছানি, ভুবন জোড়া আসন খানি। আনন্দকেও তিনি খুঁজেছেন, কত দূরে আর আনন্দ এটাও তিনি জানতে চেয়েছেন। আরো কত দূরে আছে সে আনন্দ ধাম, আরো কত দূরে। মানবতাকে কিন্তু তিনি সঙ্গে নিয়েছেন, সর্বত্র এই মানবতার আঁচ তার মধ্যে রয়েছে। গাও বিনা বিনা গাও রে অমৃত মধুর তার প্রেম গান, মানব সবে শোনাও রে মধুর গানে নিরস প্রাণে, মধুর প্রেম জাগাও রে। গাও বিনা বিনা গাও রে, দিও না কাহারে ব্যথিতের তরে, পাষাণ প্রাণ কাঁদাও রে। নিরাশের কহ আশার কাহিনী, প্রাণে নব বল নাও রে। আনন্দময়ী আনন্দালয় নব নব টানে চাও রে, ওরে থাকো সদা
রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের বন্ধনে আমি আমার লেখা রবীন্দ্রনাথকে নিবেদিত একটি কবিতা উপস্থিত করছি। কবি, তোমাকে জেনেছি প্রখর গ্রীষ্মে, কালবৈশাখীর ঝড়ে, তখন হাওয়ায় মনের গহনে পুরনো পাতারা ঝরে। সেই উতরল বৈশাখী দিনে তোমাকেই মনে পড়ে, গীতবিতানের মুখর লিপিকা মনেতে গুমরে মরে। ঘন বর্ষার মেঘমল্লারে শাল বিথিকার তানে ময়ূরের মতো নাচে যে হৃদয় তোমার বাণীর তানে। বাদল দিনের সজল প্রহর বেদনা ঘনায় মনে, তারই মাঝখানে তুমি আলো জ্বালো আমার নয়ন কোণে। প্রতিবার আসে শুভ্র শরৎ, শিউলি সুবাস ভরা, আকাশে বাতাসে অরুণ আলো হৃদয় হরণ করা। অরুণ আলোর অঞ্জলি দেওয়া মধুর শারদ প্রাতে তুমিই মনেতে আসা যাওয়া করো তোমার গানের সাথে। হেমন্ত এলো আধো আলো ঢাকা, আধো কুয়াশায় ঘেরা, আমার তেমনি হয় না তো শেষ তোমার আলোয় ফেরা। কুহেলি বিলীন হেমন্ত দিন, আকাশে প্রদীপ জ্বালা, তারার আলোয় আমি গেঁথে চলি তোমার গানের মালা। শুষ্ক শীতের রুক্ষ শাসনে বনভূমি হলো রিক্ত, ফুলহারা আর পাতাঝরা হয়ে ম্লান আঁকি তার সিক্ত। তারই মাঝে কবি তুমি দাও ডাক ফসল কাটার গানে, উতলা সে মন পথ খুঁজে পায় মাঠের আকুল টানে। বিভাগী হৃদয় পথ খুঁজে পায় উতলা ফাগুন মাসে, আকাশে বাতাসে আলোর বন্যা বসন্ত ফিরে আসে। চৈতালি রাতে তোমারই মতন বেদনা ব্যাকুল রই, বসন্ত এলো আর বার ফিরে মন বসন্ত কই। বরষ ফুরায় তবু নেই শেষ, ঋতুতে ঋতুতে ঘোরা, আমারও তেমনি হয় না তো শেষ তোমার আলোয় ফেরা। কবি, তোমাকে জেনেই আকাশে চেয়েছি, আঁধারে বেসেছি ভালো, দৃষ্টি দিয়েছি আকাশের দিকে তুমি যে দিয়েছ আলো। বাতাসের বাঁশি পেয়েছি শুনতে, সাগরের কলতান, ভোরের আলোতে তুমি শুনিয়েছ মাটির মধুর গান। তোমার গানেতে হৃদয় আকাশ হয়ে গেছে মোর আলো, আয়ু দিয়ে ঘেরা এ জীবন পথে কবি তুমি আলো জ্বালো। নিবেদনে আমি মীনাক্ষী সিংহ। বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে, স্থলে জলে নভতলে বনে উপবনে নদী নদে গিরি গুহা পারাবারে নিত্য জাগে সরস সঙ্গীত মধুরিমা, নিত্য নৃত্য রস ভঙ্গিমা। নব বসন্তে নব আনন্দ উৎসব নব, অতি মঞ্জুল অতি মঞ্জুল শুনি মঞ্জুল গুঞ্জন কুঞ্জে শুনি রে, শুনি মর্মর পল্লব পুঞ্জে পিককু জন পুষ্প বনে বিজনে মৃদু বায়ু হিলোল বিলোল বিভোল বিশাল সরোবর মাঝে কলগীত সুললিত বাজে শ্যামল কান্তার পরে অনিল সঞ্চারে ধীরে রে নদী তীরে সরবনে উঠে ধ্বনি সর সর মর মর। কত দিকে কত বাণী, নব নব কত ভাষা,
বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে। দেখেছি তোমার নামে সবার প্রথমে, শ্রাবণের ধানের শীষে দুধটুকু জমে তোমারই তো নামে। বৈশাখে আখের খেতে যত মধু নামে, তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক। কোথায় মাটির স্বপ্নে শিলীভূত 25শে বৈশাখ, কোথায় আকাশে বাজে সোনার সরোদ, 25শে বৈশাখী ভোর গোলে হয় গিনি সোনা রোদ। তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচাক, কথাগুলি চারপাশে ঘোরে যেন গুনগুন সুর এক ঝাঁক। তোমার ছন্দের নদী জমা হতো যদি, পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয়। ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আরেক নতুন হিমালয়। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম? বর্তমান কঠিন পরিস্থিতিতে যখন সমগ্র মানবজাতি বিপন্ন, তখন মানসিকভাবে বিপর্যস্ত মানুষকে একটু শান্তির খোঁজ দিতে পারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি। তার সাহিত্যে গানে ক্ষণিকের জন্য হলেও একটু বেঁচে থাকার স্বাদ পাওয়া যায়। কবিগুরু রবীন্দ্রনাথ শুধুমাত্র সাহিত্য, সঙ্গীত, চিত্রে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। তাঁর ব্যাপ্তি সুদূর প্রসারিত। তাঁর বিজ্ঞান চেতনার কিছু কথা আজ সকলের সঙ্গে একটু ভাগ করে নিতে ইচ্ছে করছে। The subject of science and that of art seems to be widely different, but most scientists are passionate lovers of music, arts, and classic literature. Famous physicist Robert Oppenheimer, the chief administrator of Los Alamos Project in USA, looked at the enormous flames of the first experimental atom bomb explosion in 1945. He described the enormity of the flash as brighter than 1,000 suns, from a verse from the Hindu religious book Holy Gita. But how much the reverse is true? Are the artists and literateurs avidly inquisitive of the fundamentals of science, its implications and applications? In the modern world, science is an integral part of human life, and no individual can be frigid to science. Let us take up the life of the iconic poet and philosopher Rabindranath Tagore and discuss about his pursuit of science. Tagore was in fact a multifaceted genius whose essential philosophical percept was universality. He was fascinated by the flora and fauna of nature, the boundless oceans, the countless stars and galaxies, the origin of universe and evolution of life, and he expressed all these in his voluminous books, poems, and speech. His first inquisitive scientific tryst about nature started when he was a toddler and had visited a mountainous town along with his illustrious father. He glared at the distant mountains, learnt about the echoing of his own yelling, looked at the vast sky and the galaxies, and was inquisitive to know whether this universe was infinite or not. He inherited mysticism and firmly believed the presence of a creator in every molecule. He conceptualized
সীমার মাঝে অসীম তুমি, the theory of finite and infinity, perhaps attuned to quantum physics. His concept of infinity of the universe, he knew pretty well, was a rather philosophical one, and he was keen to look for a scientific affirmity to this belief. He had an opportunity in 1930s when he could spot a potential like-minded physicist, Albert Einstein, who had theorized a unique concept, theory of relativity, which tried to explain the origin, character and flow of energy as a whole in the entire universe, which could ultimately solve some of the fundamental invincibility of exploration of truth. Their friendship grew up and they met in Germany 6 times altogether. Quantum physics was their main topic of discussion. Einstein tried to explain to the poet from a scientific angle, and Tager absorbed it in his own way and expressed in his writings later. But he was not always a listener to Einstein. He disagreed with him that science should brew up at the center of the university and not at the periphery. His view was endorsed about 100 years later by another Nobel laureate, Ilya Prigogine. Tager had intimate contacts with many eminent scientists like Acharya Jagadish Chandra Bose and the statistician P.C. Mahalanobis, and he used to imbibe valuable scientific information from them. Tager was fascinated by the works of Jagadish Chandra Bose and Patrick Geddes, a famous Scottish biologist, about the life of plants and evolution of life as enunciated by Sir Charles Darwin. Tager was a firm believer that science had to serve society. This concept was brought into reality by him at Sriniketan, where he introduced scientific method of cultivation and weaving to ameliorate the suffering of the poor villagers. In fact, he was one of the earliest persons in India who foresaw the need of science and technology in the third world. He believed that the developer and the development had to adapt to the local scenario. To spread the knowledge of science, he had written a small book, Vishya Parichay. This book contained allusions of gravitation and electromagnetism. Nowadays, the subject psychology is a highly pursued science subject, and perhaps he was a supreme master in this affair. Perhaps no expression, human emotion, passion, despair, joy and sorrow escaped his piercing look, and he depicted them in his poems, songs, writings, drama and paintings with an unique appeal befitting for the universal poet. In his unique alfresco school at Shantiniketan, he had engaged renowned teachers of science. He wanted every child to dedicate in search of the scientific truth of life. ব্যক্ত হোক তোমা মাঝে অসীমেরও চিরবিস্ময়. Dedicate yourself to explore the truth of the eternal wonder of this universe. Thank you. ধন্যবাদ. সকলের সুস্থতা কামনা করি. আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না আমি কি কথা সরিয়া এতনু ভরিয়া পুলক রাখিতে নারী, আমি কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথালে নয়ন বাড়ি, ওগো সজনী আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না সে সুধা বচন সে সুখ পরশ
সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি, তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী, কেন না জানি আমার মন মানে না। দিন রজনী আমার মন মানে না। ও গো বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে সখী, বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে। ও গো বন মর্মরে নদিনীর ঝরে কি মধুর সুর লাগে, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে গো, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে। আমি এ কথায় ব্যথা সুখ ব্যাকুলতা কাহারো চরণ তলে দিবনি ছুনি, আমার মন মানে না। দিন রজনী আমার মন মানে না। Namaskar. I am Shayantan Ghosh from the Department of Sociology. Today I will speak on Tagore's Rakhta Korobi. The play Rakhta Korobi can be interpreted in various ways. The play has different layers, but due to limitation of time, I will limit myself to analyze it from a particular perspective. আয় রে ভাই, এবার লড়াইয়ে চল। Come on brothers, let's go for fight. This is Bishu, who summons his fellow workers to conduct a revolution against the capitalist king of Jokhopuri. Rakhta Korobi is one of Tagore's very significant plays, often referred to as a symbolic drama. It is a story of Makoraj, the capitalist king, who has a gold mine, and there are workers who are alienated. They work day in and day out in the mine, bring out nuggets of gold, but they themselves cannot appropriate their own labor. The king accumulates the gold, plays with it, and he has created a mountain of gold. Slowly but surely, the workers get alienated from the product they produce, the process of production, and definitely from the fellow workers, and finally from themselves. This situation can be revealed through a following quotation between Phagulal, his wife Chandra, and Bishu Pagol. Chandra: কতদিনে তোমাদের কাজ ফুরবে? বিশু: পাঁজিতে তো দিনের শেষ লেখে না, একদিনের পর দুদিন, দুদিনের পর 3 দিন, সুরঙ্গ কেটেই চলেছি, এক হাতের পর 2 হাত, 2 হাতের পর 3 হাত, তাল তাল সোনা তুলে আনছি, 1 তালের পর 2 তাল, 2 তালের পর 3 তাল। He again remarked, ওদের কাছে আমরা মানুষ নই, কেবল সংখ্যা। ফাগু ভাই, তুমি কোন সংখ্যা? ফাগুলাল: পিঠের কাপড়ে দাগা আছে, আমি 47-এর ফ। বিশু: আমি 69-এর উম, গায়ে ছিলাম মানুষ, এখানে হয়েছি 10-25-এর ছক।
বুকের ওপর দিয়ে জুয়ো খেলা চলছে। Thus, the worker become numbers who are categorized and their real name is insignificant to the owners of the capitalist class. The name of the king is very significant, Mokor Raj. Mokor somewhat resembles a crocodile. And if one enters inside the mouth, the teeth closes, there is only one way to be engulfed. As the workers who can no longer work are thrown away by the king and his men, Sardars, as Rajar Eto or the leftovers of the king. In this scenario, in comes Nandini, who wears a paddy colored sari. Nandini porone dhani rangeর শাড়ি. She becomes a symbol of agriculture, nature, and she brings in liveliness and happiness to Jokkhopuri. Gradually, one by one, the workers become conscious about their wretched condition. Nandini inculcates the feeling within them, the humane identity which they have lost. In earlier days, during holidays, they used to indulge in drunkenness. But gradually, through Nandini's efforts, the workers became conscious about their pain. As alienation and dehumanization is also sensory deprivation. But, as Karl Marx argued, man is affirmed in the objective world not only in the act of thinking but with all his senses. That's why when the workers came back to their senses and the feeling of pain, sadness and enjoyment, from that point the struggle starts. Gradually the workers join a group which we can interpret as class in itself to class for itself, and they protest against the king. This resembles or has certain similarities with Karl Marx's idea of revolution. I will just mention one point, as Marx often emphasized that religion is opium to the mass. In Tagore's Raktakorbi, there's a character called Goshai. He is supposed to be a religious leader who roams around different lanes or paras and make the workers to work hard, referring to their fate or because God have chosen them in that way. But the conscious workers protested. A quotation will elaborate. As the Goshai refers the workers as the Kurma avatar of Vishnu who are carrying the load upon their back. But Bishu in turn argues, গোঁসাই জি এদের কুর্ম অবতার বললেন, কিন্তু শাস্ত্র মতে অবতারের বদল ঘটে, কুর্ম হঠাৎ হয়ে পড়ে বরাহ, ধৈর্যের বদলে বেরিয়ে পড়ে গোঁ, আর বর্মের বদলে দন্ত। Thus, this spell of opium through religion is also broken by the conscious efforts of workers. Nevertheless, Tagore has certain uniqueness as well, because alienation of workers is often explained by various scholars, but Rabindranath also emphasized about alienation at the top. As the king Mokor Raj laments, মধ্যাহ্ন সূর্যের কি কোনো সঙ্গী আছে? Does the midday sun have any companion? He is alone in his power, wealth and pleasure. And finally, the king joins the workers in the revolution against him and his order. As he summons the workers to fight against him
but keeping hands tightly together with him. এসো আমারই বিরুদ্ধে যুদ্ধ করতে, কিন্তু আমারই হাতে হাত ধরে। This is Tagore. However, Rabindranath does not make a critical analysis of industrial capitalism only, because to him, any social order or political order which exploits human beings and turns lively human beings into numbers should be criticized. That is why he also criticized traditional rituals, superstitions, and caste and class-based rigid rules, for example in Rother Roshi, and strict disciplinary techniques in Tasher Desh. Finally, I will conclude by saying that Rabindranath does not treat human beings only in terms of their class or caste position. As for him, each person needs to go through his or her own journey of consciousness. As for him, transformation of self is a prerequisite for social transformation. Thank you. নিশিদিন ভরসা রাখিস হবেই হবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখিস হবেই হবে, ওরে মন হবেই হবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখিস হবেই হবে, ওরে মন হবেই হবে। পাষাণে সমান আছে পরে, প্রাণ পেয়ে সে উঠবে ওরে। পাষাণে সমান আছে পরে, প্রাণ পেয়ে সে উঠবে ওরে। আছে যারা বোবার মতন, তারাও কথা কবে কবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখিস হবেই হবে, ওরে মন হবেই হবে। জীবনের শেষ প্রান্তে পৌঁছে রবীন্দ্রনাথ নিজের জন্মদিনের উৎসব প্রসঙ্গে বলেছেন, তাঁর শিলাইদহের পদ্মা যেমন গতি পরিবর্তন করেছে, তেমনি তার জন্মদিনের ধারাও পারিবারিক জীবনের সীমা ছাড়িয়ে বহু দূরে সরে এসেছে। শান্তিনিকেতন আশ্রমে অনুষ্ঠিত প্রথম জন্মোৎসবের ভাষণ তার ছেলেবেলার জন্মদিনের স্মৃতি সমৃদ্ধ। তিনি বলছেন, তখন আমার তরুণ বয়স, প্রভাত হতে না হতে প্রিয়জনেরা আমাকে কত আনন্দে স্মরণ করিয়ে দিয়েছে যে আজ তোমার জন্মদিন। আজ তোমরা যেমন ফুল তুলেছ, ঘর সাজিয়েছ, সেই রকমই আয়োজন তখন হয়েছে। আত্মীয়দের সেই আনন্দ উৎসাহের মধ্যে মনুষ্য জন্মের একটি বিশেষ মূল্য সেদিন অনুভব করতুম। এই একই ভাব রবীন্দ্রনাথ প্রকাশ করলেন তাঁর জীবদ্দশার শেষ জন্মদিনে। তিনি লিখছেন, আমার এ জন্মদিন মাঝে আমি হারা, আমি চাহি বন্ধুজন যারা, তাহাদের হাতের পরশে মর্তের অন্তিম প্রীতিরসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ, নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ। পারের খেয়ায় যাব যবে, ভাষাহীন শেষের উৎসবে। জীবন দেবতা, ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস?
আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাথিয়া গাথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ। আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজনবাসে। বরষা শরতে বসন্ত শীতে ধ্বনিয়াছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে। মানস কুসুম তুলি অঞ্চলে, গেথেছ কি মালা, পরেছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। যে সুরে বাঁধিলে বিনার তারে, নামিয়া গেছে বার বার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কননে সেচিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবারি। এখনো কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর? যত শোভা, যত গান, যত প্রাণ, জাগরণ ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন। জীবনকুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর? ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নব রূপে, আনো নব শোভা, নূতন করিয়া লহ আর বার চিরপুরাতন মোরে। নূতন বিবাহে বাঁধিব আমায় নবীন জীবন ডোরে। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। কবিতার নাম দুঃসময়। গত কয়েকদিন ধরে বারবার এই কবিতাটি মনে ফিরে ফিরে আসছে। এরকমই এক অন্ধকারের মধ্যে, দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি। কিন্তু কবিগুরুর কবিতায়, তার গানে অন্ধকার কি শুধুই অন্ধকার? একই সঙ্গে মনে পড়ে খুব চেনা একটি গানের কথাও। এ গান ঝড়ের গান, ভাঙনের সামনে বুক পেতে দেওয়ার গান তো অবশ্যই, কিন্তু অন্ধকারের গানও কি নয়? যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে। একটু অন্যভাবে ভেবে দেখলে মনে হয় এ গান যেন একান্তভাবেই আমার, যে আমি থেকে আমাদের হয়ে ওঠা একই সাথে খুব সহজ আর খুব কঠিন। ঝড়টা তো এসেছিল আগে, গানের মুহূর্তে নয়। তাই ঝড়ের আওয়াজ, দরজা ভেঙে চলে যাওয়ার কথা সরে যায় অদূর অতীতের স্মৃতিতে, আর কেন্দ্রে চলে আসে অনেক বেশি করে সেই বিপর্যয়ের অভিঘাত।
যা অন্ধকার হয়ে ঘিরে ধরেছিল সংকটে যন্ত্রণায় দীর্ণ অস্তিত্বকে। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালেম কাহারো তরে। নিভে গিয়েছিল প্রদীপ, ঘরে তেলটুকুও ছিল না আবার জ্বালিয়ে নেওয়ার মতো। তবু অন্ধকারের ক্যানভাসেও স্পষ্ট হয়ে ওঠে একটা ছবি। অন্ধকারের ওই নূপুরে স্বপ্ন মানে, ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি। অন্ধকারে পড়ে থাকার সব হারাবার বেদনা ভুলে উঠে দাঁড়ানো বড় সহজ নয়, যদি না আজ সেই পেরিয়ে আসা আতঙ্কের ভাঙনের জায়গা নেয় উপলব্ধি। দাঁড়িয়ে আছো তুমি একই ঘর ভরা মোর শূন্যতারি বুকের উপরে। আজ সকালের আলো, এই 25শে বৈশাখের সকাল যা দেখিয়ে দিল তা কিন্তু ঘটে গেছে বিপর্যয়ের অন্ধকারেই। এ তো শুধুই ভাঙনের গান নয়, সব হারিয়েও তুমিকে পাওয়ার গান। অন্ধকার যদি এনে দেয় শূন্যতার মধ্যে পূর্ণতার অনুভব, যদি জাগায় প্রত্যয়, পূজা ও প্রেম, তাহলে এই দুঃসময়ের মাঝেও কেন বলবো না, হৃদয় পাত্র সুধায় পূর্ণ হবে, তিমিরও কাঁপিবে গভীর আলোর রবে। প্রিয়তম হে জাগো জাগো জাগো। তুমি কি কেবলি ছবি, শুধু পথে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়ে